মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ 17ই মে নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার 13ই মে বেলা 11টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে এই রায় ঘোষণার দিন ধার্য করেন। গতকাল সোমবার 12ই মে সকাল 10টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়, দুপুর 12টায় শেষ হয়। সাক্ষ্য গ্রহণ ও আসামি পরীক্ষার শুনানি শেষ হওয়ায় মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন আদালত। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার 13ই মে আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত 15ই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত 13ই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর মামলায় 4 আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। 13ই মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার মেয়ে শিশুটি।